রাতের বেলা কি খাইছি তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। প্রথমে নিয়েছিলাম একটা শুটকি ভর্তা। এই শুটকিটার নাম আমি বলতে পারবো না, ভুলে গেছি গাইস। তো এই শুটকিটাকে আমি ভালোভাবে ক্লিন করে সিদ্ধ করে ভর্তা বানিয়েছি। তোমরা কে শুটকি সিদ্ধ ভর্তাটা পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। এটা আমি আমার মায়ের কাছে শিখেছি, অনেক মজার হয়েছিল, একদম ঝাল ঝাল করে বানিয়েছি। তারপরে নিয়েছিলাম বরবটি আর আলু দিয়ে একটা ভাজি। এই বরবটিটা আমাদের গাছের, তাই ছিঁড়ে নিয়ে এসে আমি ভাজি করে ফেলেছি গাইস, কারণ আমার অনেক খেতে ইচ্ছা করছিল। তোমরা তো জানোই আমার ভাজি ভর্তা এমনিতেও অনেক বেশি পছন্দের। তো তারপরে নিয়েছিলাম নাপা শাকের ঝোল। এই নাপা শাক যে আমার কি পছন্দের। আমাদের এলাকায় তো আমরা এটাকে নাপা শাক বলি, তোমরা এটাকে কি নামে চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর সাথে নিয়েছিলাম আলু ভর্তা। ও একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এই নাপা শাকটাও কিন্তু আমাদের জমিতে লাগানো হয়েছে একদম সার ছাড়া, এই জন্যই হয়তো আমার কাছে এত টেস্ট লাগছিল। তো এটার সাথে আলু ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। নাপা শাকের ঝোলের সাথে আলুর কম্বিনেশনটা কিন্তু অনেক মজার হয়। তো তারপরে আমি নিয়েছিলাম এটা বলতো কি, এটা পুরা আলু। এই পুরা আলুটাও কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এই আলুর তরকারিটাও আমার কিন্তু অনেক পছন্দের। গ্রামে থাকার মজাই আলাদা, বুঝছো? মানে সবকিছুই টাটকা টাটকা খাওয়া যায়। এই আলুটাও আমাদের বাড়ির। তো তারপরে নিয়েছিলাম আয়ের মাছ। এই আয়ের মাছ ভুনাটা যে এত মজার হয়েছে। নদীর আয়ের মাছ বলে কথা, এমনিতেই তো জানো নদীর আয়ের মাছের অনেক বেশি স্বাদ হয়। তো এটা দিয়ে আমি মাখিয়ে খেলাম। আজকে সবগুলো আইটেমই অনেক মজার ছিল, এর মধ্যে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। তো এই মাছের তরকারিটা খাওয়ার সময় একটু ভাত নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।